कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। अं पंकजनाभाय पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रये। जत्पादपङ्कजपलाशविलासभक्ता कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तो तदन्नरिक्तमतयो जतयोऽपि रुध्य शतगणास्तमरणं भज वासुदेवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्वहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथरा श्रीमद्भागवतम चतुर्थ स्कंदे षड्विंशति अध्यायेर आजकेर आलोचना चतुर्थ श्लोक থেকে, তবে 1 থেকে 3 শ্লোকের একটু আলোচনা হবে। আলোচনা প্রসঙ্গ পুরঞ্জনের মৃগয়াগমন এবং তার মহিষীর ক্রোধ উপলক্ষে 835তম অর্থাৎ 865তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। गुरु प्रणाम। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे। तो भागवत माहात्म्य नतून भागवत माहात्म्य उक्त भागवतम नित्यम कृतं च हरिचिंतनम तुलसी पोषणं चैव धेनूनां सेवनम समम। नित्य भागवत पाठ, श्रीहरिर ध्यान, तुलसी बृक्षे जल सिंचन और गो सेवा এই চারটি কর্ম সমফলদায়ক। এক থেকে 3 শ্লোক আরেকটু আলোচনা করি। नारद उवाच स एकदा महेशासो रथं पञ्चाशमाशुगं दिशं द्विचक्रमेकाख्यं त्रिवेणुं पञ्चबन्धुरम् एकरश्मेकदमनम् एकनीढं द्विकोर्वरम् पञ्चपहरं सप्तवरुथं पञ्चविक्रमम् हैमस्पस्करमारोह्य शरणवर्माक्ष एषुधि एकादशचमुनाथ পঞ্চপ্রস্থমগাধবনম। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এক সময় পুরঞ্জন তার মহৎ ধনুক ও অক্ষয় তুনীর গ্রহণ করে স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। সেই রথে 3টি দ্রুত বিস্ফোরক বাণও সঙ্গে নিয়েছিলেন। সেই রথটির 2টি চক্র ও 1টি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, 1টি রজ্জু, 1জন সারথি, 1টি উপবেশন স্থান, জোয়াল লাগানো 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিধ, তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্কার স্বর্ণ নির্মিত ছিল। এই শ্লোকের অনেক উপমার মাধ্যমে বোঝানো হয়েছে। বহুপাত তাৎপর্য বিশ্লেষণ করছেন, দেখা যাক। এই 3টি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে জীবের জড়দেহটি কিভাবে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেহটি হচ্ছে রথ, জীবাত্মা সেই রথের রথী। সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে, দেহস্মিন যথা দেহে, দেহের মালিক হচ্ছে দেহী, তার দেহের অভ্যন্তরে হৃদয় অবস্থিত। জীবের দেহরূপ সেই রথটি পরিচালিত হয় একজন সারথীর দ্বারা। সেই রথটি 3টি গুণের দ্বারা নির্মিত। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যন্ত্র রূঢ়ানি মায়য়া। যন্ত্র শব্দটি হচ্ছে সকট। এই যন্ত্র বা দেহটি জড় প্রকৃতি প্রদান করেছে এবং সেই রথের সারথি হচ্ছেন পরমাত্মা। সেই রথের রথী হচ্ছেন জীবাত্মা। সেটি হচ্ছে স্বাভাবিক অবস্থা। জীব সর্বদাই জড় সত্য রজ তমগুণ ত্রিগুণের দ্বারা প্রভাবিত। সেই কথা ভগবদ্গীতায় 7ম অধ্যায়ে 13 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ত্রিভিগুণময়ের ভাবই, জীব জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা বিমোহিত। এই 3টি গুণকে এই শ্লোকে 3টি পতাকা বলে বর্ণনা করা হয়েছে।
পতাকার মাধ্যমে বোঝা যায় রথের মালিককে, তেমনি প্রকৃতির গুণের প্রভাব থেকে বোঝা যায় কোন দিকে এই রথটি চলছে। তার চোখ দেখে বুঝতে পারেন প্রকৃতির যার চোখ দেখে বুঝতে প্রকৃতির কোন বিশেষ গুণের দ্বারা তার শরীর কোন দিকে চলছে। এই 3টি শ্লোকে বোঝানো হয়েছে মানুষ ধার্মিক হতে চাইলেও কীভাবে তার দেহ তমগুণের দ্বারা প্রভাবিত হয়। নারদ মুনি প্রাচীন বহির্সতের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন রাজা যদিও আপাত দৃষ্টিতে ধার্মিক ছিলেন, তবুও তিনি কীভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। অনেক উপমা দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয়েছে। মূলত এই শ্লোকে নারদ মুনি বোঝাতে চাইছেন আমরা অনেক সময় নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করলেও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ের প্রতি আসক্তির সূচক দেখা যায়, যেটা প্রাচীন বহির্সতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে তুলে ধরেছেন। ধর্মপরায়ণ বিবেকবান জনও কখনো কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হয়। কর্মকাণ্ড অনুসারে মানুষ বেদ বিহিত বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করে এবং সেই সমস্ত যজ্ঞে পশু বলির নির্দেশ রয়েছে। যদিও যজ্ঞে পশু বলির উদ্দেশ্য হচ্ছে বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করা, তবুও পশু বলি অবশ্যই তামসিক আচার। একটা দৃষ্টান্ত, যেরকম আমরা কিভাবে তমগুণের দ্বারা প্রভাবিত হয়, এই যে পশু বলি। আরেকটা আমি দেখি আমাদের দেশে ছিল, আপনাদের অনেকের উপলব্ধি আছে কি না, চড়ক মেলাতে তামসিক ভাবটা খুব দেখা যায়। সে জিভ ফুটো করে, শির ফুটো করে, একটা রডের উপরে ঘুরতে থাকে, কঠিন। কেবল বৈদিক শাস্ত্রেই নয়, আধুনিক অন্য সমস্ত ধর্মশাস্ত্রেও পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মের নামে এই সমস্ত পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তামসিক মানুষদের জন্য পশু বলির নির্দেশ। এই সমস্ত মানুষেরা যখন পশু বলি দেয় তখন তারা অত্যন্ত ধর্মের নামে তা করে, কিন্তু তা জড়া প্রকৃতির গুণের অতীত যে ধর্ম, যেমন বৈষ্ণব ধর্ম, সেখানে পশু বলির কোনো অবকাশ নেই। এই প্রকার গুণাতীত ধর্মের কথা শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো। যেহেতু মহারাজ প্রাচীন বহির্সৎ বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, যাতে পশুবধ হচ্ছিল, তাই নারদ মুনি তাকে বুঝিয়েছিলেন এই প্রকার যজ্ঞ তমগুণের দ্বারা প্রভাবিত। আর ভাগবতমের শুরুতে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 2য় শ্লোকে বলা হয়েছে ধর্ম পজ্জিত কৈতবত্র, এই সমস্ত প্রতারণা ধর্মকে পরিত্যাগ কর। যে সমস্ত ধর্মে প্রতারণা রয়েছে সেই সমস্ত ধর্মে ভাগবত থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। যেই ধর্মে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের কথা আলোচনা করা যায় সেই ধর্মে পশু বলের নির্দেশ নেই। আর লোকে তো ধর্মের নাম করে জীবে দয়া দেখিয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এগুলো একটা মন গড়া লৌকিকতা মাত্র। যেই কথা বললে লোক খুব খুশি হবে তাই এটাই বলি, জীবে প্রেম। আর এদিকে জীবকে কেটে কেটে বলি না, নিজে খাচ্ছে আর ধর্মের দোহাই দিয়ে। পশু বলির নির্দেশ দেওয়া হয়নি। এই 3টি শ্লোকে মৃগয়া উদ্দেশ্যে রাজা পুরঞ্জনের বনগমন তমগুণের দ্বারা প্রভাবিত। বিভিন্ন প্রকার ইন্দ্রিয় সুখভোগ প্রচেষ্টার প্রতীক।
জড়দেহটি স্বয়ং ইঙ্গিত করে যে তিনি প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত জাগতিক বিষয় ভোগে প্রবৃত্ত হয়েছে। দেহটি যখন তমগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগ অত্যন্ত প্রবল হয়। যখন তার রজগুণের দ্বারা প্রভাবিত হয় তখনও তার রোগটি বেশ কঠিন। কিন্তু দেহ যখন সত্যগুণের দ্বারা প্রভাবিত হয় তখন ভবরোগের উপশম হয়। শাস্ত্রে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে তা অবশ্যই সত্যগুণের স্তরে, কিন্তু যেহেতু এই জড়জগতে সত্যগুণে কখনো রজগুণ কখনো তমগুণের দ্বারা কলুষিত, তাই সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরাও কখনো কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এখানে বর্ণনা করেছে রাজা পুরঞ্জন একসময় বনে মৃগয়া করতে গিয়েছিলেন। তার জীবের তমগুণের দ্বারা প্রভাবকে প্রভাবিত হওয়ার ইঙ্গিত রাজা পুরঞ্জনের যেই মৃগয়া করতে গিয়েছিলেন তার নাম পঞ্চপ্রস্থ। মানে এই বনটি ইন্দ্রের 5টি বিষয়কে ইঙ্গিত করে। দেহে হস্ত পদ উদর পায়ু উপস্থ এই 5টি কর্মেন্দ্রিয়। যে সমস্ত কর্মেন্দ্রিয়ের সাহায্যে জড়জাগতিক জীবন উপভোগ করে, রথটি 5টি অশ্বের দ্বারা পরিচালিত, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই সমস্ত ইন্দ্রিয়গুলি অতি সহজেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। তাই এখানে বর্ণনা করা হয়েছে যে অশ্বগুলি অত্যন্ত দ্রুতগামী রথে রাজা পুরঞ্জন 2টি বিস্ফোরক অস্ত্র রেখেছেন। সেগুলি হচ্ছে আমি ও শরীর, মমতা এবং অহম। রথের 2টি চাকা হচ্ছে পাপ আর পুণ্য। রথটির 3টি পতাকা সজ্জিত, যেগুলি ইঙ্গিত করে 3টি গুণের প্রতীক। 5 প্রকার প্রতিবন্ধক দেহের অভ্যন্তরে 5টি বায়ুর প্রতীক, পান অপান উদান ব্যান সমান। দেহটি 7 আবরণের দ্বারা আচ্ছাদিত। 7টি আবরণ হচ্ছে চর্ম, মাংস, মেদ, মজ্জা, রক্ত, অস্থি ও শুক্র। জীব 3টি সূক্ষ্ম জড় উপাদান ও 5টি স্থূল জড় উপাদানের দ্বারা আবৃত। এগুলি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথে জীবের প্রতিবন্ধক। একটার সঙ্গে একটা উপমা দিয়ে বুঝিয়েছে। এই শ্লোকে রশ্মি একরশ্মি না, একরশ্মি। একরশ্মি 2 নম্বর শ্লোকের প্রথম থেকে একরশ্মি। একরশ্মি মানে হচ্ছে মন। নীড় শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ নীড় শব্দটি হচ্ছে পাখির বাসা। এখানে নীড় হচ্ছে হৃদয়, যেখানে জীবাত্মা অবস্থিত। জীবাত্মা কেবল এক স্থানে বসে থাকে। তার বন্ধনের কারণ দুটি, শোক ও মোহ। জড়জগতে জীব সর্বদা সেই বস্তুর আকাঙ্ক্ষা করে যা সে কখনোই পেতে পারে না, তা হচ্ছে মোহ। এই প্রকার মহাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে জীব সর্বদা শোক করে। তাই শোক ও মোহকে এখানে দিকুবর বা বন্ধনের 2টি দণ্ড বলে বলা হয়েছে, মোহ এবং শোক। এই দুটো যে বন্ধন। জীব 5টি বিভিন্ন উপায়ের দ্বারা বিবিধ বাসনা চরিত্র, যেগুলো হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়। স্বর্ণ অলঙ্কার সজ্জা হচ্ছে জীবের রজ গুণের দ্বারা প্রভাবিত হওয়ার প্রতীক। যার কাছে প্রচুর ধন সম্পদ আছে সে বিশেষভাবে রজগুণের দ্বারা পরিচালিত। রজগুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষ এই জড়জগতে কত কিছু ভোগ বাসনা করে। 11 জন সেনাপতি হচ্ছে 10টি ইন্দ্রিয় মন। মন সর্বদা 10 জন সেনাপতির সঙ্গে পরিকল্পনা করে কিভাবে জড় জগৎকে উপভোগ করা যায়। পঞ্চপ্রস্থ নামক বনে রাজা মৃগয়া করতে গিয়েছিলেন। তা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ইন্দ্রিয়ের 5টি বিষয় বন। এইভাবে এই 3টি শ্লোকে নারদমুনি জড়দেহ ও জীবের মধ্যে বদ্ধ অবস্থার কথা তুলেছেন। ক্লিয়ার মোটামুটি?
প্রভুপাদের তাৎপর্য পড়লে কোনটার সঙ্গে কার তুলনা করা হয়েছে তিনি পরিষ্কার করেছেন। অর্থাৎ পুরঞ্জন বনে গমন করছেন, মানে পঞ্চরসাত্মক ভোগ অন্ন রমণীতে প্রবেশ করছেন। চচার 4 নম্বর শ্লোক, চচার মৃগয়াম তত্র দীপ্ত আত্মেষু কার্মুকঃ বিহায় যায় মতর্দর্হা মৃগব্যসন লালস। চচার মৃগয়াম তত্র দীপ্ত আত্মেষু কার্মুকঃ বিহায় যায় মতর্দর্হা মৃগব্যসন লালস। যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। আমি বলেছি বন মানে পরস্ত্রী গমন, পঞ্চপ্রস্থ, পঞ্চাশমাসুগম, পঞ্চপ্রস্থ বন। পঞ্চপ্রস্থ বন মানে ইন্দ্রিয়ের 5টি রস, রূপ রস গন্ধ স্পর্শ নামক ইন্দ্রিয় ভোগের যে স্থান পরস্ত্রী গমন। রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার মহিষীর ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনা অত্যন্ত অনুপ্রাণিত তিনি মহাগর্বে ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। মৃগয়া বলিতে পরদ্বার গমন। স্ত্রী বা জঙ্গলে গিয়েছিলেন, অর্থাৎ ধর্মপত্নী বুদ্ধিকে পরিত্যাগ করে তিনি ভোগ লালসায় প্রবৃত্ত হয়েছিলেন। এই প্রকার শিকার হচ্ছে স্ত্রী শিকার। বদ্ধজীব কখনো এক স্ত্রীতে সন্তুষ্ট হয় না। যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত, বিশেষ করে তারা বহু স্ত্রী শিকার করার চেষ্টা করে। রাজা পুরঞ্জন যে তার ধর্মপত্নীর সঙ্গ ত্যাগ করে বনে মৃগয়া করতে গিয়েছিলেন তা বদ্ধজীবের ইন্দ্রিয় সুখভোগের জন্য বহু রমণী শিকার করার চেষ্টার প্রতীক। বনে মানে অন্য স্ত্রীতে গমন। পঞ্চপ্রস্থ মানে 5 প্রকার ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়কে উপভোগ করা। রাজা যেখানেই যান না কেন সবসময় তার মহিষীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু রাজা বা বদ্ধজীব ইন্দ্রিয় সুখভোগ বাসনা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। তখন তার ধর্মনীতির কথা মনে থাকে না। পক্ষান্তরে সে তখন মহাগর্বে আসক্তি বিরক্তিরূপ ধনুক বাহন করে। আমাদের চেতনা সর্বদাই এইভাবে দুভাবে কাজ করে, ঠিকভাবে এবং ভুলভাবে। মানুষ যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়, তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয়, সে তখন ঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে। ক্ষত্রিয় রাজ্যের কখনো কখনো বনে গিয়ে হিংস্র পশু বধ করার উপদেশ দেওয়া হয়েছে, যাতে তারা কিভাবে বধ করতে হয় শেখান। তার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন নয়, পশু মাংস আহার করার জন্য পশু হত্যা করা মানুষদের জন্য নিষিদ্ধ। আর একটা শ্লোক পড়ি। আসরিং বৃত্তিমাশ্রিত ঘোরাত্মা নিরনুগ্রহ নহন্নিশিতৈবানৈ বনেষু বনগোচরণ। আসরিং বৃত্তিমাশ্রিত্য ঘোরাত্মা নিরনুগ্রহ
নাহান্নান্নিশ্চিতৈ বানৈ বনে সুবন গোচরান। রাজা পুরঞ্জন তখন আসুরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়ে এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় হয়ে উঠেছিল। তিনি তীক্ষ্ণ বাণের দ্বারা নির্বিচারে বনের বহু নিরীহ পশুকে বধ করেছিলেন। এটার মাধ্যমে কি বলা হয়েছে দেখা যাক। মানুষ যখন তার পদগর্বে অত্যন্ত গর্বিত হয়, সে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়, অসংযতভাবে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করে। আমি ভোগী, আমাকে সবাইকে মানতে হবে, কিন্তু হ্যাঁ আমাকে সম্মান করছো না, তোমরা আমার কথা শুনছো না। মানুষের এই প্রবৃত্তিকে আসুরিক বলে বর্ণনা করা হয়েছে। মানুষ যখন আসুরিক ভাবাপন্ন হয় তখন নিরীহ পশুদের প্রতি তার কোনো রকম দয়া থাকে না। তার ফলে তারা পশু হত্যা করার জন্য বিভিন্ন কসাইখানা খোলে, তাকে বলে সুনা বা হিংসা বা জীব হত্যা। আর ধর্মের নাম করে লোকে জীব হত্যা। কোথায় বলা হয়েছে? এই ধার্মী লোকেরাই বলছে। কোথায় নিরামিষ খেতে বলা হয়েছে? এই 2-4টা বৈষ্ণব খালি নিরামিষ আর ঘেঁট খেয়ে থাকে, শাস্ত্রে কোথাও বলা হয়নি। তাই এই সমস্ত ধার্মিক লোকদের তামসিক প্রভাব দ্বারা প্রভাবিত বলে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। কলিযুগে রজগুণ ও তমগুণের প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে সমস্ত মানুষেরাই আসুরিক হয়ে গেছে। তাই পশু মাংস আহার তাদের কাছে অত্যন্ত প্রিয় এবং সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রকার কসাইখানা খুলতে সাহায্য করছে। আর সরকারও করছে। সরকার থেকে আমাদের নবদ্বীপে কসাইখানা খুলতে চেয়েছিল। সমস্ত গৌড়ীয় মিশন, ইস্কন সবাই মিলে আন্দোলন করে বন্ধ করা হয়। ধর্মের স্থানে এসে খুলতে শুরু করেছে সরকার থেকে। এই কলিযুগে দয়ার বৃত্তি প্রায় লোপ পেয়ে গেছে। তার ফলে মানুষে রাষ্ট্রে রাষ্ট্রে সর্বদা যুদ্ধ বিগ্রহ। সব দেশে এই ভোট যুদ্ধ, আমাদের যারা সাংবাদিক আছে, হ্যাঁ বিভিন্ন উপার সাংবাদিক, তারা মেসেজ ছাড়ছে ভোট যুদ্ধ এবং একে অপরের নামে কে কত গালাগালি দিল। যারা রাজনৈতিক নেতা তাদের গালাগালিগুলো নেটের মাধ্যমে ছাড়া হচ্ছে। লোকে শেখো, আমাদের নেতা নেত্রীর অবস্থানটা বুঝে নাও। কেবল তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে গদিতে বসে লুটার চিন্তা। দয়াটাই নেই। তার ফলে মানুষে রাষ্ট্রে রাষ্ট্রে সর্বদা যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ চলছে। বাক যুদ্ধ, মুষ্টিযুদ্ধ। তারপরে তো এই ভোটে জেতার জন্য কাউকে যদি গুলি দিয়ে মেরে দিতে মেরে দিচ্ছে। মানুষকে মানুষ বলেও গণ্য করছে শুধু ভোটে জেতার জন্য। বিভিন্ন প্রকার দস্যু লোক লাগিয়ে যেভাবেই হোক, আর তারা হচ্ছেন দেশের রাজা মন্ত্রী। মানুষ বোঝে না যে যেহেতু তারা অবাধে পশু হত্যা করছে, তাই তারাও মহাযুদ্ধে পশুর মতো বলি হবে। আমরা পশু বধ করতে তো দ্বিধা করি না, ঠিক সেইভাবে আমাদেরকে মানতে লোকে দ্বিধাবদ্ধ করবে না। একটা কথা আছে, ইট মারলে পাটকেলটি খেতে হয়। প্রত্যেক কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এবং বৈদিক শাস্ত্রে বলেছে মাংস, তুমি আমাকে খাচ্ছ আমি তোমাকে খাবো, এই প্রতিজ্ঞা করে লোকে মাংস খায়।
এখানে বলছেন পশু হত্যা করছে, এবারে নিজেদের ভিতরে হানাহানি হত্যা করছে। যেহেতু তারা পশু হত্যা করছে, তারাও মহাযুদ্ধে পশুর মতো বলি হবে। পাশ্চাত্য দেশগুলিতে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়। পাশ্চাত্য দেশগুলিতে কসাইখানায় অবাধ পশু হত্যা হচ্ছে। তার ফলে প্রতি 5-10 বছর অন্তর মহাযুদ্ধ সব জায়গায়। এই গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার একটু বিদেশ যাওয়ার সুযোগ এসেছিল। আমার শিক্ষাগুরু এবং পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলে, না এই সময় যেও না, চারিদিকে যুদ্ধ চলছে, কোথায় তুমি আটকা পড়ে যাবে। যাতে অসংখ্য মানুষ পশুর থেকেও নিষ্ঠুরভাবে বধ করা হয়। কখনো কখনো যুদ্ধের সময় সৈনিকেরা তাদের শত্রুদের বন্দি শিবিরে রাখে এবং তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে, পশুর মতো বলি করা হয়। এটি হচ্ছে কসাইখানে অথবা জঙ্গলে অবাধে পশু হত্যা করার প্রতিক্রিয়া। আমি একটা মেসেজ পড়ছিলাম আফ্রিকার, সম্ভবত ডারবানে, একটা জঙ্গলে হোটেল বা রেস্টুরেন্ট ছিল। আপনার একটা পুষ্করিণী আছে, আপনি চয়েস করে একটা মাছ ধরবেন যে এই মাছটা আমি চাই। মাছটাকে ধরে একদম জ্যান্ত ভেজে আপনাকে খাওয়ানো হবে, কি বলে লিভিং ফ্রাই খাবেন। এটা ছিল সেই হোটেলের একটা স্পেশাল ডাইনিংয়ের ব্যবস্থা ছিল। আপনি জলে ঘুরছে মাছ, যেই মাছটা চয়েস করে ওটা ধরে আপনার সামনেই আপনাকে রান্না করে খাওয়া হবে। তো একবার সেই জঙ্গলের আরেক প্রান্তে আগুন লেগেছিল। দাবানল জ্বলে না, বনে আগুন লাগে, এটা তো স্বাভাবিক। সে আগুন এত উচ্চ শিখরে পৌঁছে গেছিল, সরকার সে আগুন নেভানোর জন্য জলের খোঁজে ওই পুকুর থেকে জল তুলেছিল। আর যখন জল তুলেছিল, ওইখানে বড়শি দিয়ে মাছ ধরেছিল হোটেলের লোকেরা, তাদেরকেও তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে ওই আগুনে জল সহ ফেলেছে। ওরা তো জানে না যে মানুষ ঢুকে গেছে এর ভিতরে। তো রিপোর্ট দেওয়া হচ্ছিল, যেভাবে জ্যান্ত মাছগুলোকে আমরা কড়াইতে ভেজেছি, ওইভাবে আপনাকেও ভাজা হবে। ভাগবতমের 5ম স্কন্ধে নরকের বর্ণনাকালে এই সমস্ত বর্ণনা আছে, সেটাই বলা হচ্ছে। যেরকম আমরা কসাইখানায় পশুদের বধ করছে, আপনাকেও ওই রকম কাটা হবে। আপনি বলতে পারেন না আমি তো কাটি না, আমি শুধু খাই। 6 জন দোষী, যে কাটে, যে অনুমোদন করে, যে খায়, যে রান্না করে, যে পরিবেশন করে, লিস্ট আছে। এটি হচ্ছে কসাইখানায় পশু অথবা জঙ্গলে অবাধে পশু হত্যা করার প্রতিক্রিয়া। গর্বান্ধ এবং আসরিক মানুষেরা প্রকৃতির নিয়ম অথবা ভগবানের আইন জানে না। কালকে একটা কথা প্রসঙ্গে এসেছিল যে আমরা হয়তো এখানকার আইনকে এড়িয়ে যেতে পারি, বিভিন্ন প্রকার উকিলের কথার বাকচাতুরতা, টাকা দিয়ে আপনার কেসও ডিসমিস করে দেওয়া যায়, করছে তো লোক। যার যত টাকার জোর বেশি, সততার বিচার কতটুকু হয়। কিন্তু এখানকার আইনকে ফাঁকি দিতে পারেন
কয়দিন আগে একটা ইউটিউব দেখছিলাম, বলছে আমি এখানকার নেতা, আমার লোককে তুমি জেলে পুরেছ কেন, তোমার সাহস কি, এক্ষুনি ছেড়ে দাও। একটা পুলিশ অফিসার ছিল, ও খুব সাহসী ছিল, নতুন এসছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নতুন। বলছে ঠিক আছে, আপনার লোককে অবশ্যই ছেড়ে দেব, তার জায়গায় আপনাকে ঢুকতে হবে। বলছে তুমি কি মৃত্যুর ভয় করছো না? বলছে না, আমি ডিউটির ভয় করি, মৃত্যুর ভয় না। চলছে তো এরকম, আমার ক্ষমতা, আমার টাকার জোর, আমি সবাইকে কিনে রাখবো। এখানকার আইনকে আমি এড়াইতে পারি, কিন্তু ভগবানের আইন অমোঘ, অমোঘ আইন, এড়ানো যাবে না। আমরা আগে আলোচনা করেছি, প্রত্যেক ব্যক্তির পিছনে ভগবান 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কোথায় যাবেন আপনি? কোন আইনকে আপনি এড়াবেন? মানুষ জানে না ভগবানের আইন, তাই তারা কোনো রকম বিবেচনা না করে অবাধে নিরীহ পশুদের হত্যা করে। কৃষ্ণ ভাবনাতে আন্দোলনে যুক্ত পশু হত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই আন্দোলনে সদস্যদের 4টি নিয়ম পালন করার প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়: পশু হত্যা বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, জুয়া পাশা ইত্যাদি খেলা বর্জন। এইটা ত্যাগ করতে পারলে আপনি ইস্কনের সদস্য হতে পারবেন। অর্থাৎ আরেকভাবে বলা যায়, ইস্কনের সদস্যদের এই 4টা কর্ম সম্পূর্ণরূপে নিষেধ। এগ্রিমেন্ট করে তখন আপনাকে সদস্য হিসেবে গ্রহণ করা হয়। প্রথমে আপনাকে 1 বছর 2 বছর অভ্যাস করতে দেওয়া হয় যে তুমি এই 4টা নিয়ম পালন করতে পারবে কি না। তারপরে যদি কেউ পেরে ওঠে, তখন একদম এগ্রিমেন্ট, শর্ত করে তাকে সদস্য হিসেবে গ্রহণ করা হয়, তার নামকরণ করা হয়, তাকে অধিকার অর্পণ করা হয়। চারটার নিয়ম পালন না করলে এই সংস্থার সদস্য রূপে তাকে গ্রহণ করা যায় না। কলিযুগের মানুষদের পাপ কর্ম থেকে নিবৃত্ত করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। জগতে অনেক প্রকার ক্লাব, কোম্পানি, সংগঠন বেরিয়েছে। মদ্যপায়কে না জানিয়ে মদ ছাড়ান, অবৈধ সঙ্গ ছাড়ান, কিছু করতে হবে না, হরিনাম করুন। হরিনাম করতে করতে, হরির নাম করতে করতে হৃদয় যখন দ্রবীভূত হবে, ধীরে ধীরে এইগুলো থেকে আপনি, এই নেশা থেকে, এই এডিকশান থেকে মুক্ত হতে পারবেন। জোর করে করতে হবে না। আমাদের সংস্থায় কাউকে জোর করানো হয় না। হরিনামের মালা দেওয়া হয়, গীতা দেওয়া হয়, গীতা পড়ুন, মালা জপ করুন। ধীরে ধীরে হৃদয় থেকে অনুভব আসে, হৃদয় থেকে দয়ার উদ্ভব হয়। না, আমার জন্য ভেজিটেরিয়ান, শাকাহারি খেতে হবে, কোনো প্রকারে পশু হত্যা, মাছ, মাংস, ডিম না। আর নেশা, জুয়া, অবৈধ মেলামেশা, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি বিবাহিত হন, নিজের স্ত্রীর সঙ্গে কেবল মেলামেশা করবেন। আর সমস্ত স্ত্রী হচ্ছে মাতৃভাব, মা, মাতৃবৎ পরদ্বারেষু। এই শিক্ষা কেবল আপনি হরিনাম করলে এটা উপলব্ধি করতে পারবেন, নাহলে ধর্মের নাম করে এটা উপলব্ধি হয় না। কেবল হরির নাম মহাপ্রভু দিয়েছেন, হরির নাম, হরি ভজন, হরি পূজন এবং হরি শিক্ষামৃত আস্বাদন করলে অনুভব হবে, তাছাড়া অসম্ভব।
তো আজকে আর এগোবো না, অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উপলক্ষে গীতা দানের স্কোর